আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইফতারের জন্য আজকে আমি ভিন্ন স্বাদের লাচ্ছি বানিয়ে দেখাবো। একদমই হেলদি আর ঝটপটভাবে তৈরি করে দেখাবো। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরটাকে নিমেষে যদি রিফ্রেশ করতে চান তাহলে এই লাচ্ছি ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি নেব টক দই। এখন ব্লেন্ডারের জগে আমি টক দইটা ঢেলে দেব। আমি এখানে 4 গ্লাস পরিমাণ লাচ্ছি বানাবো। তবে আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। তারপর এখানে আমি অ্যাড করে দেব পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। তারপর আমি অ্যাড করে দেব ফ্রিজের ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে নর্মাল পানিও দিতে পারেন। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একেবারে ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে দানা দানা না থাকে। খুব বেশিক্ষণ সময় ধরে ব্লেন্ড করার প্রয়োজন নেই। টক দইয়ের লাচ্ছিটা কিন্তু খুব বেশি হেলদি। সারাদিন রোজা রাখার পর যদি টক দই দিয়ে যে কোনো ড্রিঙ্কস পান করেন তাহলে ক্লান্তিটা দূর হয়ে যাবে। সাথে সাথে পেটের জন্য অনেক উপকারী। আমার লাচ্ছিটা অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে। গরমের দিনে ইফতারে কিন্তু এই প্রাণ ঠান্ডা করা লাচ্ছিটা খুব ভালো লাগে। এখন আমি পরিবেশন করে দেখাবো। এখন একটি গ্লাসে আমি ঢেলে দেব। আমার কাছে মিষ্টি দইয়ের লাচ্ছির থেকে টক দইয়ের লাচ্ছিটা খুব বেশি ভালো লাগে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।